এনটিভি অনলাইন থেকে আমি ইসাক হাসান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা এখন যেই সড়কটিতে দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সবচেয়ে বেশি অবহেলিত একটি সড়ক। বড়দুশিয়া থেকে শশীদল পর্যন্ত 6 কিলোমিটার এই সড়কের বিগত 15-16 বছরে কোনো উন্নয়ন হয়নি, এমনটি অভিযোগ করেছেন এই অঞ্চলের মানুষ। এই অঞ্চলেই বাস করেন কুমিল্লার কৃতি সন্তান এবং বাংলাদেশ এবং আন্তর্জাতিক মানের যার খ্যাতি রয়েছে, ইসলামী অঙ্গনে যার খ্যাতি রয়েছে, মাওলানা মুস্তাক ফৈজি পীর সাহেব। তার বাড়িও কিন্তু সামনেই এবং আমরা হুজুরের সাথেও কথা বলার চেষ্টা করেছি এবং তিনিও এই সড়কটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তো আমরা জানার চেষ্টা করব এই অঞ্চলের মানুষরা এই সড়কটির জন্য, এই 6 কিলোমিটার সড়কটির জন্য কতটুকু দুর্ভোগ পোহাতে হচ্ছেন। আমরা এই রাস্তা দিয়ে প্রতিদিন যাওয়া আসা করি কলেজে। এই কলেজে যাওয়া আসার জন্য এই রাস্তাটার অনেক অংশেই ভাঙা, এর জন্য আমরা যাতায়াত করতে অনেক সমস্যা হয়। আর দেখা যায় আমরা একদিন ক্লাস করলে পরের দিন ক্লাসে গেলে শারীরিক সমস্যা হয় বা বাসে যেয়ে পড়তে পারি না, অনেক দুর্ভোগে পড়তে হয় এই রাস্তাটার জন্য। পরিস্থিতি খুবই খারাপ। এই রাস্তা দিয়ে মনে করেন যে মানুষ গাড়ি ঘোড়া তো কিছু চলে না, রাস্তা দিয়ে মানুষ হাঁটতেই পারে না, রাস্তার খুব বেহাল দশা। আর এই যে আওয়ামী লীগ থেকে গেল এত 17-18 বছর কিতা করিয়া গেল, কি করলো? বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে একবার রাস্তাটার কাজ হয়েছে একটুখানি, এই যেটা দেখতেছেন আপনারা, এরপরে আর হয় নাই। এই রাস্তার কারণে মানুষের দুর্ভোগটা মানে অবর্ণনীয়, আপনি বর্ণনায় আমি শেষ করতে পারবো না। যেমন মানুষ একটা রুগী যদি অসুস্থ হয়ে যায়, একটা মানুষ অ্যাম্বুলেন্স এখানে ঢুকানো বড়ই কষ্টকর। সুতরাং এই রুগী যদি অ্যাম্বুলেন্সে ওঠানোও হয়, এই জায়গাটুকুন পার হতে হতে ঝাঁকুনির কারণে, ভাঙ্গা রাস্তার কারণে রুগীর অসহনীয় অবস্থা হয়ে দাঁড়াবে। ব্যবসায়িক পণ্য এখানে আনা কষ্টকর, এজন্য খেটে খাওয়া মানুষগুলো কম দামের জিনিসগুলো বেশি দামে ক্রয় করতে হচ্ছে। মেয়েরা হাসপাতাল চিকিৎসার জন্য যেটা বললাম, আর লেখাপড়ার জন্য যখন এদিক সেদিক যাওয়া লাগে তখন বাচ্চাদের জন্য এটা বিশাল কষ্টকর একটা বিষয় হয়ে দাঁড়ায়। আর যেহেতু আমাদের দেশ বৃষ্টি প্রধান দেশ, এখানে বৃষ্টি হলে তো কোনো কথাই নেই, এই গর্তের মাঝে পানি জমে, এখানে যে গর্ত আছে বোঝার কোনো উপায় নেই। ইতিমধ্যে অনেকবার অটো উল্টিয়ে, গাড়ি উল্টিয়ে মানুষজন রাস্তার থেকে খালের ভিতরে পড়ে গেছে, এমনও ঘটনা অসংখ্যবার ঘটেছে। কিন্তু এই গ্রামে প্রবেশের জন্য 2টা প্রবেশ মুখ আছে, একটা বড়দুশিয়া থেকে, একটা শশীদল থেকে। অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে এই 2টি প্রবেশ মুখ এবং এই রাস্তাটা 6 কিলোমিটার রাস্তা শশীদল থেকে বড়দুশিয়া পর্যন্ত হাঁটা চলার অনুপযোগী। গাড়ি ঘোড়া তো অনেক দূরের কথা, হাঁটা চলার জন্যই অনুপযোগী। এর ভিতরে দীর্ঘদিন আগে কাজটা হয়েছে, তারপরেই রিপেয়ারিংয়ের দরকার ছিল, তাও করা হয়নি। আর মাঝে গেল মরার উপে খাড়ার গা, যে বন্যা, এই বন্যার কারণে পানির নিচে চলে গিয়েছিল গোটা রাস্তাটি। বন্যার পরে অনেক জায়গায় ভাঙন ধরেছে রাস্তায়। এই রাস্তাটিকে মেরামত করা দুঃসাধ্য কষ্টকর ছিল, কিন্তু রাষ্ট্রীয় কোনো বরাদ্দ ছিল না। আমি সহ এবং এই এলাকার জনপদের অনেক মানুষ এবং যুব সমাজ মিলে আমরা এই রাস্তাটার উন্নয়ন করেছি কয়েকবার। আমরা নিজস্ব তত্ত্বাবধানে, অর্থায়নে, শারীরিক পরিশ্রমের মাধ্যমে আমরা এই রাস্তাটাকে কোনো মতে চালু রেখেছি। কিন্তু বর্তমানে এই গ্রামের কথা শুনলে মানুষের গায়ে জ্বর এসে যায় যে রাস্তার কথা মনে হলে। সুতরাং যথাযথ কর্তৃপক্ষের কাছে বিনয়ের সাথে মিনতি যে আপনারা অন্তত নজর দিন। এখানে প্রতিদিন এই দরবার শরীফ কমপ্লেক্সে, যেখানে 10টি প্রতিষ্ঠান, যেখানে বিশাল দৃষ্টিনন্দন যে মসজিদ, 30 কোটি টাকা প্রাক্কলিত ব্যয়, এখানে এই রেগুলার অনেক মানুষের আগমন হয়, কিন্তু মানুষের অনেক কষ্ট হয়। সুতরাং আমরা অনুরোধ করছি যথাযথ কর্তৃপক্ষ এটার একটা বিহিত ব্যবস্থা নেবেন, প্রশাসন এটাকে একটা উদ্যোগ নিয়ে অন্তত চলাচলের উপযোগী রাস্তাটাকে বিনির্মাণে সচেষ্ট হবেন। এটা আমাদের চাওয়া, এই এলাকাবাসীর চাওয়া, এই জনপদের মানুষের চাওয়া।